আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে দিশা এনজিওর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা জানবেন দিশা দুইটা, দিশা ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু দিশা একটি, আর একটি হচ্ছে দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা কুষ্টিয়ার। এখানে দুইটা দিশা, আপনারা বিভ্রান্ত হবেন না। এই দিশা এনজিওর নিয়োগটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 15ই মে 2026। আজকে নিয়োগে আমরা আলোচনা করব দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা এনজিও কতজন লোক নেবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি, অন্যান্য সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করি। দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিকেএস এর সহযোগী সংস্থা হিসাবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতা, ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়া ইটকলের সহযোগী সংস্থা হিসেবে সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস, উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়নে কর্মসূচিতে নিম্নবর্ণিত পদের জন্য লক্ষ্যবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করেছে। এখানে 7টি পদে নিয়োগ প্রদান করেছে। আমরা প্রথমে আলোচনা করব 1 নম্বর পদ, জেনারেল ম্যানেজার। এখানে পদের সংখ্যা 5 জন। বেতন হবে শিক্ষানিবেশকালে 50,000 টাকা, চাকরি স্থায়ী হলে 59,101 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর বা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। পিকেএসের সহযোগী সংস্থায় কমপক্ষে 5 বছর ক্ষুদ্র অর্থায়ন সহ 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ, এরিয়া ম্যানেজার। 10 জন। শিক্ষানিবেশকাল বেতন হবে 40,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে 59,245 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। পিকেএসের সহযোগী সংস্থায় সমপর্যায়ে কমপক্ষে 3 বছর সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদ, ব্রাঞ্চ ম্যানেজার। 50 জন। বেতন শিক্ষানিবেশকাল হবে 30,000 টাকা, চাকরি স্থায়ী হলে 44,643 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসের সহযোগী সংস্থায় সমপর্যায়ে পদে কমপক্ষে 2 বছর সহ ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদে এসএমই অফিসার। 20 জন। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, পিকেএসের সহযোগী সংস্থায় এসএমই সেক্টরে 2 বছর সহ মোট 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা দিয়ে এখানে আলোচনা সাপেক্ষে করা হবে। 5 নম্বরের পদে অডিট কর্মকর্তা। 20 জন। বেতন শিক্ষানিবেশকাল হবে 30,000 টাকা, চাকরি স্থায়ী হলে 44,643 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসের সহযোগী সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে 2 বছর সহ ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচিতে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদে জুনিয়র শাখা হিসাবরক্ষক। পদের সংখ্যা 50 জন। শিক্ষানিবেশকালে বেতন হবে 20,000 টাকা, চাকরি স্থায়ী হলে 31,468 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ে কমপক্ষে 2 বছরের ক্ষুদ্র ঋণ কর্মসূচি সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদে লোন অফিসার। 200 জন। বেতন শিক্ষানিবেশকালে 18,000 টাকা, চাকরি স্থায়ী হলে 27,875 টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন। শর্তাবলী: 6 মাস শিক্ষানিবাস শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো ভুক্ত করা হলে বছরে 4টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনে 50%, অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়া যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, খাদ্য ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসব ভাতা, পারফরমেন্স ভাতা, আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানের 1 থেকে 5 নম্বর পদের জন্য 12,000 টাকা এবং 6 থেকে 7 নম্বর পদের জন্য 10,000 টাকা ফেরতযোগ্য প্রদান করতে হবে। এছাড়া এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে। প্রয়োজনে সামরিক হস্তান্তরযোগ্য। আগ্রহী প্রার্থীকে স্বাস্থ্য লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত, আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাদের প্রমাণপত্র যদি থাকে, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক 30/5/2026 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা ইতার উপজেলা মোড়, কুষ্টিয়া, ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে।
খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে। উল্লেখ্য, জুলাই 2026 সংস্থা চলমান বেতন কাঠামো রিভিউ করা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সমস্ত প্রার্থীকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।